জবি শিক্ষার্থীদের উপর লং মার্চে টিয়ার শেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 50 জন। প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে বসে পড়েন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে আসলেই হামলার ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায়, বেলা 11:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1000-এর বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেট বাধার সম্মুখীন হয়, পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ 30 জন আহত হন। টিয়ার গ্যাসে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন। এছাড়া ঢাকা ট্রিবিউনের জবি প্রতিনিধি সোহান ফরাজি, দৈনিক সংবাদের জবি প্রতিনিধি মেহেদি আহত হয়েছেন। আহত সাংবাদিক মাহতাব, লিমন, মেহেদি সহ অন্যান্য শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষক সমিতির সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন বলেন, শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। রমনা জোনের ডিসি মাসুদ বলেন, যমুনার সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলনকারীদের 3 দফা দাবি হলো, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025 থেকে 26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025 থেকে 26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তাজাম্মুল হক বলেন, আমার শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে। আমরা সহকারী প্রক্টরের উপর পুলিশ আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত এমন থেকে যাওয়া হবে না, এখান থেকে যাওয়া হবে না। তো পুলিশ কিন্তু আবার লাঠিচার্জ, টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করছে ছাত্রদের উপরে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে। একজন সাংবাদিকও আহত হয়েছেন, শিক্ষকরাও আছেন তার মধ্যে। তো পুলিশ কিন্তু কিছুদিন তারা প্রতিবাদ জানিয়েছে যে তারা উপর মহলের অর্ডারে, তারা উপর মহলের কথায়, নির্দেশে গুলি করেছেন নির্দোষ নিরস্ত্র ছাত্রদের উপরে। সেই জায়গাটা পুলিশের পোশাক পরিবর্তন করা হলো, পুলিশের পক্ষ থেকে মাপ চাওয়া হলো, কিন্তু এখন আবার দেখেন তারা কি এখন আবার সেই কাজগুলোর সাথে জড়িয়ে পড়ছে না?